কিরে তোরা এনে বরিছস? বয়ে রইছি। তুই না কালকে বেতন পাইছস? আর তুই কিন্তু প্রত্যেক মাসে নাটক করস, এবার কিন্তু আমাকে কিছু খাওয়ান লাগবো। এই মাসে গেলাম কিছু শুনবো না। এই ঘর ভাড়া, নিজের খাওয়ার খরচ, মার ওষুধ, বাপের ওষুধ, হ্যান ত্যান এদিকে গেলাম শুনতাম না। আঙ্গো খাওয়ান লাগবো এবার। টাকা পয়সা তো এখন হিসাব করি না রে, কালকে বেতন মাত্র পাইছি। তোরা বয়, আমি একটু আই তাইলে। হ্যাঁ, এই খাচ্ছর গেছে না, ও আর জীবন হয়তো না, ওরে মনে করো আর দেখছি না এক সপ্তাহ। তো এটা আবার নতুন করে কনের কি আছে, এটা তো আমরা জানি। হয়তো গেছে অনারাই বয়, হয়তো জানোসি কি মুখ। ওই বেটা মানুষের কাতারে পড়ো বেটা। ওই যে কিপটার কিপটা কিছু খাওয়া না দাওয়া না, এই যে গেছে আর এক সপ্তাহ আগে আইতই না। বেতন পাইলাম 18,000, ঘর ভাড়া এলো 7,000, এরপরে খাওয়ান খরচ হইলো আমার 4,000, এরপর হইলো আমার ওষুধ খরচ আছে আমার বাপের আমার মার মিলে 2,500 টাকা, আমার যাতায়াত খরচ আছে এলো 3,000 টাকা, এরপরে এলো আমার এই মোবাইল টোবাইল আসবাবপত্র খরচ আছে প্রায় 1,000 টাকা, এরপরে আবার কেমনে আমার কাছে থাকে 500 টাকা। এই টাকা আমি কেমনে কি করবো? এই 500 টাকা করে কি খাবো? না করে একটু বুঝে কই। বন্ধু, তোরা এই মাসে না খাইলে হয় না? দেখছিস কইছিলাম না ছেঁচড়ায় খাওয়াইবো না, হয় একটা মূলা বুঝ দিব। ওই বেটা তোর তো কবে টেথা রে? মনে মনে ভাবছিলাম এমন একটা কিছু হইব, হয়ে গেছে। তুই এমন করে প্রত্যেক মাসে এমন কি টাইমি করস খেলে? এই তুই চেষ্টামি সব বাদ দিস। এমন চেষ্টামি সব থাকলে আঙ্গলগার আইস না। প্রতি মাসে কোচ খাওয়াবি, কিন্তু খাওয়াস না কোনো বারো। চেষ্টামি সব বাদ দিস আর আঙ্গলগার আইস না, যা। বন্ধু তোরা একটু বুঝ, আমি বুঝস তা আমি বেতন পাই কয় টাকা? আমি বেতন পাই 18,000 টাকা। আমার ঘর ভাড়া, খাওয়া খরচ, যাতায়াত ভাড়া, আমার বাপের ওষুধ, মার ওষুধ, আমার মনে কর যে একটা টুকটাক হাত খরচ, আমার তাও হয় না রে, বুঝছস? আমার সে মাস শেষে থাকে কত জানিস? 500 টাকা। এখন আমার কাছে বেতন পাইলাম কালকে, আমার সব খরচ শেষ করে এরপর 500 টাকা থাকবো। এই 500 টাকা যদি তোর কিছু খাওয়াই, তোকে পোষাইতো না। তোর 500 টাকা লাগতো না, ওটাতে কি আইবো বেটা? তোর যাইতে গেছি না এনতে, তুই জানতে যা, সোজা যা। তোরা আমার ভাব অপমান করতেছ, বুঝছস? থাক জায়গা, আর কি করবো। ওই কিরে, কি ভাই কল? তোর যে কল দিতেছি তুই কল ধরস নাকে? আর তুই কয়েছিলি এতক্ষণ? বালাতেছে না ভাই, মনটা অনেক খারাপ ভাই। তোর মন খারাপ কে? তোর না আমার বাসায় হওয়ার কথা? তুই তোর বাসায় টাকা পাঠাবি, তুই কারে কি দিবি, এটা নিয়ে আমার লোক বড় কথা। ভাই হিসাব তো করবো কইছিলাম, কালকে বেতন পাইছি, এখন গেছিলাম দিব কল দেয়া সাক্ষাৎ করতে, অনেক অগরে ভাই কিছু খাওয়াই না দেহা ওরা যা তা ব্যবহার করলো ভাই, যা তা কয়ে দিল, আমার শেষরা মেসরা কিপটা অনেক কিছু কয়ে দিল ভাই। কি কর? তোর এসব করে নাকি ওরা জানে না? তুই কয়টা বেতন পাস, তোর কত খরচ আছে, ওরা না জানলো আমি জানি। তুই সব খরচ কইরা তোর তো নিজের হাত খরচটাও থাকে না। আচ্ছা তুই থাক, আমি তাহলে যাই। ওই দাঁড়া, তোরা প্রসঞ্জিৎ কি কইছস? ওরা দেখলাম ওই অনেক বইয়া রইছে মন খারাপ করে। আরে ভাই আর কইন না, তো যেই শেষরা ওই প্রতি মাসে বেতন পাই খাওয়াইবো, কিন্তু পরে আর খাওয়াই না। প্রত্যেকটা দিন আমরা ওরে খাওয়াই। ওই কয় সামনের মাসে খাওয়াইবো, বেতন পাইলে খাওয়াইবো, একটা বারো খাওয়ায় না। আর সামনের মাসে আর শেষ হয় না। এলে আজকে ইচ্ছা মতো অপমান করে দিছি। কি তোরা এইসব ব্যাপারে ওরা অপমান করছস? তোরা কি জানোস ওর সংসারের অবস্থা কি? ও গ্রামের তাইছে একটা চাকরি করার লেগে একটা ভালো চাকরি পায় না। ও এই জায়গায় 18,000 টাকার চাকরি করে, 18,000 টাকা বেতন পায়। ও এই বেতন পাওয়ার পরে ওর থাকা খরচ, খাওয়া খরচ, যাতায়াত খরচ, ওর বাপ মার ওষুধের খরচ এরি দেওয়ার পরে ওর আট খরচটা পর্যন্ত থাকে না। আর তোরা সামান্য খাওয়ানোর লেগে ওরা এই অপমানটা করছস? ভাই আঙ্গন অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারি নাই ভাই ব্যাপার।
ভাই আমরা তো আর সব জানি না ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আমার কাছে মাপ না চাইয়া যাওয়ার কাছে গিয়ে মাপ টাকা যা। কিরে কিরে তোরা আবার এনে এলি? বন্ধু এবারের মতো আম করে মাফ করে দে, আমরা তোর পরিবারের পরিস্থিতিটা বুঝতে পারি না রে, আঙ্গুর এবারের মতো মাফ করে দে বন্ধু মনে কইরা। আমি কেমনে কমু তো করে আমার পরিবারের অবস্থা বুঝছস? কারণ তোরা তো ভুল বুঝতে পারছস। আয় আমি আমি আমার হাত খরচ থাকে 500 টাকা, এটা দিয়ে আজকে তো করে কিছু খাওয়াবো। আয় পার্থ কই গেছে? পার্থ ওর ফোন দে, ওর আইতে কো এই 500 টাকা দে, আমরা আজকে আজকে 500 টাকা থেকে মনে কর যে কিছু খামো। আয়